শাকটা কোনে চামচে লেখা আছে ঝুটিতে পড়বে দেখি শাকটা কোনে রেখেছে চামচ দিয়ে পুরুলিটা দেবো নাকি পুরুলিটা আলাদা দেবো শুনছো পুরুলিটা দেবো বলবো নাকি এই যে বাসনটাই চাল বসন আছে ওই বাসনটা তো বলে
দিতে পারবো মেরে ধরো চলো এটা বসো বসো এটাই হ্যাঁ আর কম করলে কিচ্ছু না জন্মাষ্টমী পূজা পুষ্পাঞ্জলি এই রাধাকান্ত রম্মাধিকা প্রেমাধিকা নবযৌবন সম্পন্ন কৃষ্ণ গোপ গোপ স্থলস্থিতা প্রথম আরাধ্যা সতী কন্যা শ্রী রাধিকাও নবব্রহ্মণ্যধিবায় গুরুগাম্বর বিদিতায় চ জনধিতায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ করেছে কিন্তু উচ্চসাধন হয় তখন উগ্রসেনের স্ত্রী একদিন তাকে অপত্য গালাগাল দিয়েছে কিন্তু মনের দুঃখে সে মনে চলে গেল উগ্রসেন উগ্রসেনের বাবা উগ্রসেন তার ছেলেটা হচ্ছে কংস উগ্রসেন সে মনে চলে গেল মনের এই সংকল্প করে মনে মনে গেছে যে যদি ছেলের ব্যবস্থা কিছু না করে ফিরতে পারি আমি আর তাহলে ওর থেকে ফিরবো না ওই বনে যাওয়াই আমার শেষ যাওয়া আমি বন থেকে ঘরে ফিরবো না এই বলে সে বেরিয়েছে যাওয়ার সময় মন্ত্রীকে ডেকে বললো তুমি আমার রাজ্যটা দেখা রাখো চালাও আমি যখন ফিরে আসবো তখন আমাকে দেবো মন্ত্রী বলে ঠিক আছে তাই ভাই এবার চলে গেল যে ঘোরাঘুরি করে 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 অনেকদিন ধরে ঘুরে ক্লান্ত হয়ে নদীর পাড়ে একটা গাছের গড়ায় অসত্য বৃক্ষের গড়ায় বসে কিন্তু বসে বসে এই ঠাকুরের নাম করছে যে ঠাকুর একটা রাস্তা আমার দেখাও কীভাবে আমি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো যখন রাত্রি থেকে গেল ভোর যায় সকাল হতে যায় তখন মন্দিরটা খুব ভোরবেলায় চান করে আবার চান করতে আসছে উগ্রসেন সেই সময় জলে ডুবে মরতে যাচ্ছে ঠিক সেই সময় যখন উগ্রসেনের ডুব জলে নেমে পড়েছে তখন একটা ঋষি এসে হাজির বলছে রে অত জলে গেছিস কেন মরে যাবি তো ডুবে যাবি তো উঠে 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 বলছে না আড়াই মাথায় আমি আমি মরবো বলেই জলে নেমেছি কী হয়েছে তোর আমার খুব দুঃখ কিসের দুঃখ তোর উঠায় উঠায় শুনি দেখি তোর দুঃখের কথা শুনি তারপরে আমি তোর বিধান যদি না করতে পারি তুই তাহলে মরিস বলতে রাজা উঠতেই গেল উঠে আসতে বলছে রাজামশাই আমার কোনো সন্তানাদি না হওয়াতে আমার স্ত্রী আমাকে যথেষ্ট অপমান করছে তাই আমি আর এই জীবন রাখবো না আমার বললো ঠিক আছে তারা
সেও বসেছিল ওখানে, মানে বসে কিছুক্ষণ পরে বলছে দেখ তোর ছেলে নেই, যদি না হলে আমি ভালো যাবো, আমি দিদি বলি ওখানে এক কাজ কর, একটা ছেলে কোনো রকম হতে পারে কিন্তু সে ছেলে তো রাজবংশের উপযুক্ত না, সে একবারে দুশ্মন হবে, তো কী করবো? হ্যাঁ সেই দুষ্টুর থেকেই জমা দেয়, আমার ছেলে এগোই হবে। ঠিক আছে তাই তবে আপনার কাজ নেই, যেখানে বস চানটা করে আসি, চানটা করে আসতে হবে, বলুন চানটা করে এসে কে বললো উদ্যোগ থেকে উদ্যোগকে বললো যে তুমি এক কাজ করবে, ঘরে যাও, যে তোমার প্রধান স্ত্রীকে বলবে এই ফলটা তুমি সেও জানো চারজন আসতে কি বললো? এবার পড়ে গেল, আবার ঘরে ফিরে এলো, কয়েকদিন পরে ঘরে ফিরে এসে দৈবকীর অবশ্যই মায়ের নামটা কোথাও পাইনি, বাবার নামটা উগ্রসেন সব জায়গাতেই লেখা আছে, হ্যাঁ সেই রামায়ণে বলো মহাভারতে বলো আর ভৌগোলিক পুরাণে বলো লেখা আছে উগ্রসেন, কিন্তু মায়ের নামটা কোথাও লেখা নেই। সেই ওর মাকে দিল যে তুমি এই ফলটা হ্যাঁ কাউকে ভাগ করবে না, কারোর সঙ্গে ভাগ করবে না, ঠিক আছে। এবারে চান করে এসে ওই ফলটা কিছুদিনের মধ্যেই গর্ভবতী হলো, যথারীতি গর্ভবতী কংসের মা কংসকে প্রসব করলো, যেই দিনে প্রসব করে সেই দিনটা ছিল এরকম কৃষ্ণপক্ষের অষ্টমী, আর সেই দিনে এত ঝড় বৃষ্টি উল্টোপাত হচ্ছিল যে পৃথিবী বুঝি আজকের জন্য আছে, সব শেষ হয়ে যাবে, গাছপালা কিছু আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেই সময় কংসের জন্ম, বজ্র যখন ভূমিষ্ঠ হয় তখন পৃথিবীটা কেঁপে উঠেছিল, তখন রাজা তো সবই জানে যে দুষ্ট ছেলে হবে না, তবুও সব যারা তোমাদের যথাযথ দক্ষিণা দিয়ে আগে সবাইকে এবার রাজা উগ্রসেন মনে মনে ভাবছে ছেলেকে প্রথম দিন থেকেই ইয়ে করতাম লেখাপড়ার জন্য মাস্টারদের কাছে, আর জন্ম ভূমিষ্ঠ হওয়ার কিছু কী করবে, হ্যাঁ কিন্তু রাজার না আমাকে মানুষ করতেই যাবে, দুষ্টু ছেলে তো ওটা আমাকে মানুষ করতেই যাবে, প্রথম দিন থেকেই শুরু করে দিল মাস্টারের কাছে, দিলে কী আর সে কিছু বলতে পারে না, তখন যখন আস্তে আস্তে কিছু বলতে পারলো তখন সে আর মাস্টারদের আর মানে না, মাস্টারদেরকে উঠে মেরে পালিয়ে আসে, তখন মাস্টাররা দেখলো হাওয়া খারাপ রোজ রোজ মার ধরে যাবো কিন্তু ছাত্ররা মারবে আমাকে বলে তাই আপনার বললো ব্যবসায়ী আপনার ছেলেকে আমরা পাচ্ছি তাই না, তোমার ছেলে আমাদের মাস্টারমশাইদের মেরে পালিয়ে আসছে, ঠিক আছে তোমাদের পড়াশোনা যখন তোমাদের ডক্টর যাওয়া হয়েছে নিয়ে তবে মাইনে পাতা হয়েছে নিয়ে তোমার মুখটা দেখা যায় আবার নতুন করে আবার মাস্টারমশাই দেখালো, দেখাতে তারাও চেষ্টা করলো বটে কিন্তু ওই রকম মারামারি করে পালিয়ে আসে বলে কেউ লেখাপড়া শেখাতে পারে না, এমন সময় ভাবলো মন্দিরকে নিয়ে কী করে লেখাপড়া শেখানো যায়, কী করা যায় সেটা ওদের কাজ করে, ওদের খেলতে ভালোবাসে, খেলার ছাড়াই লেখাপড়া শেখে, ফুল কিনে দাও আরও সঙ্গে সঙ্গে ওই মাছটা দেখে দেখে তার সঙ্গে ঘড়ি ক্লাস খেলা শেখা ঘড়িটায় লড়াইটা শুধু মেপে দিল 20 হাত ছুটো এই ঘড়িটার মধ্যে আছে, লড়াইটার মধ্যে আছে 20 হাত ছুটো, এবারে মাঝখানে একটা করে দাগ দিয়ে দিল, এটা 5 হাত, এটা 10 হাত, 15 হাত, এবারে 20 হাত, এবারে ঘড়ি যখন উড়ে কিছুটা গেল জিজ্ঞাসা করে এই 5 উড়ে গেলে ওই 5 হাত জানি 5
বাটি আছে আমার কাছে, বাটিতে শুধু মহাত আছে, এটা আর বলতে পারেনি। এরকম বারবার যখন জিজ্ঞাস করছি বলেন আটাই দিন দিয়েছে তার থেকে দিল দিতে পারে বলে পড়ানো যাবে না, হবে না, পড়ানো যাবে না। এদিকে কমসে দেখতে দেখতে যখন 5 বছর হয়ে গেছে, সে তখন তাকে তখন বলছে, মন্ত্রীরা বলছে ওকে বনে ফেলে দিয়েছে। কে বনে ফেলতে যাবে, জানতে পার টাকাটা বাঁচাবে, সেই তো মেরে দিতে লাগবে। ওটাও ভালো, তাহলে কী করা যায়? চিন্তা করে কেউ আর কোনো উপায় করতে পারবে না। এবারে সবার একটাই মত হলো যে এমন ওষুধ খাওয়ানো হবে, ঘুমিয়ে পড়বে, সে আর কিছু জানতে পারবে না, ওকে মনের মধ্যে ফেলে চলে যাবে। এই কথাটা গোপনে আলোচনা করলে কী হবে, ওর যে সবাই যতগুলো লোক ছিল তার মধ্যে একজন ছিল ওই কংসকে ভালোবাসত। সে এসে রাজাকে এই কংসকে বলছিল, কংস এরকম তোর বিচার হয়ে যায় এরকম। আচ্ছা ঠিক আছে। কংস কী করলো, এবার কংস বড় হয়েছে, এখন তার সঙ্গে সাথীরা হয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করলো, তাদেরকে নিয়ে সব লাঠি খেলা, তরল খেলা, সৈন্যের মতো তৈরি করে দিল। সৈন্য তৈরি করে বলে একদিন হঠাৎ রাজা মশাই কংসকে ডাকল। কংস এখানে এসো। তখন রাজা মশাই সিংহাসনে বসে আছে, সেখানে যেতে বলেছে, বলছে হ্যাঁ যাচ্ছে। গেল, সে তখন তার সৈন্য সামন্ত নিয়ে রাজার কাছে গেল। যে রাজামশাই যেই বলেছে যে তোমাকে বনবাস দেওয়া হবে, তুমি বেরিয়ে পড়ো, বলছি সে তরলে মহারাজের কাটতে গেছে, কাটতেছে বসে বসে না, বাবা আমার কাটেছি, কী তোর বাচ্চা কথা বল, তুই বনবাসে যাবি না, কী হয়েছে বল, কী করবি? এটাই বনবাসে যাবোই না, উপরন্তু তোমাকে রাজাও রাখবে না, আমি রাজা হব। রাজা বলে না, আমি রাজা আছি, আমি রাজা হবো। বলতে ওই মারামারি লেগে গেল। তুই তো এমন শিখেছে রাজা তার সাথে পেরে উঠল, রাজা হেরে গেল। রাজা হেরে যেতে তখন সৈন্যদের দিকে ওই 2-4 জন রাজার তার সিংহাসনের কাছে দুই সৈন্য থাকে না, দিকে তার মেরে দিল। এই খবরটা বাইরে গেল, আমাদের সৈন্য এলো, এলে কী হবে,